প্রতিবছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কুষ্টিয়ার কুমারখালীর এই কুঠিবাড়ি হয়ে ওঠে লোকে লোকারণ্য। শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় সব বয়সী মানুষের আগমনে জমজমাট হয়ে উঠত এই কুঠিবাড়ি। তবে এবার রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিনে অনেকটাই নীরব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই স্থান। কারণ শত বছরের ইতিহাসে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে না ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতবাক দূর দূরান্ত থেকে মেলায় অংশ নিতে আসা ব্যবসায়ীরা। হতাশ হয়ে মালামাল নিয়ে ফিরে যাচ্ছেন তারা। টিউনো সাহেব বলছে যে এখানে কোনো মেলা এবছর আয়োজন তারা করে নাই, কোনো পার্শ্বিকভাবে হয় নাই, প্লাস যাতে গন্ডগোল বিশৃঙ্খলা না হয় এই জন্য আর কি মেলা দিবে না, শুধু অনুষ্ঠান হবে এই পর্যন্তই। তো আমাদের বলছে যে এইভাবে মেলা হবে না, আপনারা চলে যান। 17-18 বছর ধরে ওই পাশের থেকে আমি দোকান করতে করতে আব্বুর সাথে ভাইদের সঙ্গে এই কুঠিবাড়ি মেলা আমরা করতে আসছি প্রায় আজকে আমি 17 বছর ধরে। তো আমাদের এই একটা ঐতিহ্য, এই 17 বছর আমি কখনো ফেরত যাইনি, এবার আমরা ফেরত যাচ্ছি, আমাদের খুব দুঃখজনক, এরকম কখনো আশা করিনি। মেলা দিবে না, আমাকে বাইরে দিয়ে যাওয়া লাগবে। কালকে লোকজন আইসে আমাকে উড়াই দিছে, হয়তো 1 ঘন্টা টাইম দিলাম, মেঘ দেখে আমাকে যাই নাই, আজকে গাড়ি ভাড়া করে যাইতেছি। তো আমরা বহুত বছর যাবত করি, কিন্তু এই বছর যে পরিস্থিতি আমরা তো কল্পনা করতে পারি নাই যে এই ধরনের আইসা দোকান নিয়ে আইসা যে আমরা ফেরত যাব, এটা আমাদের সহ্য হইতেছে না, কিন্তু বাধ্যতামূলক এখন যাচ্ছি। আমরা আসি অনেক দূরের থেকে, এই মেলাটা বহু বছর ধরে করি, কিন্তু করতে পারলাম না। আমার অনেক কষ্ট, আমরা গরিব মানুষ, অনেক টাকা পয়সা করে খরচা করে আইছি, আবার চলে যাওয়া লাগবে আছে। সামনে বছর আশা নেই, কারণ আমরা বারবার আসবো আবার চলে যাব, যদি মেলা না করতে পারি শুধু একটা লাভ হবে কি। ব্যবসায়ীদের আশঙ্কা এর মধ্য দিয়ে হারিয়ে যেতে পারে শত বছরের এই গ্রামীণ ঐতিহ্য। এবার কষ্ট নিয়ে ফিরে যাওয়ায় পরের বার আর এখানে না আসার চিন্তা করছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের কণ্ঠেও অভিমানের সুর। এই জায়গা কেউ দায়িত্ব নিবে চায়, কেউ দায়িত্ব নিবে চায় না। মানে এমপিটা তো বিরোধী দল, কোন সরকারি দলে যদি এমপি থাকতো তাহলে হইতো মেলাটা। তবে আমি স্বাধীনের পরের থেকে দেখে আসতেছি শিলাইদাতে মেলা হতো। 1990 সালে এরশাদ সাহেব আসে, ভারতের রাষ্ট্রপতি এখানে আসে, আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদও আসছে, এইবার আমাদের প্রধানমন্ত্রীও আসার প্রোগ্রাম করেছিলেন, কি কারণে আসলেন না সেটাই ভালো জানি। এই পর্যন্ত আমি জানি স্বাধীনের পরের থেকে চলতেই যে ওই জায়গায় জায়গায় হয়, ভিতরে হইতে থাকে ওই বাগানে, ওই এরশাদ যেবার আসে সেবার পুকুরের কাঁদায়, আর এবার দেখতেছি না। এটা তো সরকারের দায়িত্ব যে সরকারি মেলায় সরকার স্টল করে দেবে। যেমন খুলনা আছে, তার শ্বশুর বাড়ি, সেই জায়গায় তারা স্টল করে দিচ্ছে, তারা ওখানে সুন্দরভাবে মেলা আয়োজন করছে। কিন্তু এই জায়গা তো সরকারি মেলা, কিন্তু সরকার তো কোনো পদক্ষেপ নেয় নাই, ব্যর্থতা সরকারের। এই এলাকার জনগণের এই ঐতিহ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে কেন এবছর বসছে না ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলা, এ প্রশ্নে অনেকটাই দায়সারা উত্তর দিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রামীণ এই ঐতিহ্য ধ্বংসের শুরু কিনা এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ আয়োজক পক্ষ। গ্রামীণ মেলাটা আসলে ঐতিহ্যবাহী একটা মেলা 54 বছর ধরে হয়ে আসছে, এবার না হওয়ার কারণটা কি জানা যাবে কিনা? জেলা প্রস্তুতিমূলক সবার সিদ্ধান্ত হয়নি, এই জন্য এটা করা হয় না। ব্যবসায়ীরা বলছিলেন যে আপনারা মানে ব্যর্থ কিনা আসলে আয়োজনে, যেহেতু একটা ঐতিহ্যবাহী মেলা। ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। মেলার ঐতিহ্যটা তো এবার নষ্ট হয়ে গেল, ওনারা তো বলছিলেন যে সামনে আর আসবে না, সেক্ষেত্রে আসলে ঐতিহ্য টিকিয়ে রাখা যাবে কিনা আমি মন্তব্য করতে চাচ্ছি না। গ্রামীণ ঐতিহ্য রক্ষা আর ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি মাথায় রেখে আবারও ফিরে আসবে কুঠিবাড়ির রবীন্দ্র মেলা, এমনটাই প্রত্যাশা রবীন্দ্রপ্রেমী ও স্থানীয়দের।